এটা কি? বাদাম। আর এটা বাদাম। আর এটা বাদাম। প্রতিটাকেই আমরা বাংলায় বাদাম বলতে পারি, কিন্তু একটা হচ্ছে কাজু বাদাম, একটা হচ্ছে পেস্তা বাদাম, এরকম আরো অনেক অনেক বাদামের নামও আমরা বাংলায় ব্যবহার করে থাকি। সো এই নামগুলো তো ইটালিয়ান ভাষায়ও আছে, তাই না? সো প্রতিটি বাদামের নাম ইটালিয়ান ভাষায় আমরা কিভাবে বলতে পারি সেটা শিখবো এই ভিডিওতে। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন ইটালিয়ানদের মতো ইটালিয়ান বলার জন্য। এই বাদামটিকে আমি বলবো mandorle, mandorle, le mandorle। পেস্তা বাদামকে আমি বলবো pistacchio, pistacchio, il pistacchio। সো আমি বলতে পারি potrei un gelato al pistacchio। আমি কি পিস্তাকিও দেয়া আইসক্রিম পেতে পারি? এই বাদামটিকে আমরা বলবো nocciole, nocciole, le nocciole। যেরকম নুতেল্লা কি দিয়ে তৈরি? La Nutella è fatta con nocciole e cacao। এই বাদামটিকে আমরা কি বলবো? আমরা বলবো আনাকার্দি, আনাকার্দি। এটা দেখতে যদিও সাধারণত যে বাদামটি আমরা খাই সেটার মতো, বাট এটা কিন্তু একটু লম্বা। সো নর্মাল যে বাদামটি আমরা খেয়ে থাকি সেটাকে বলবো arachidi, arachidi। দেন আসলো লে নোচি। আমরা এটাকে বলবো নোচি, নোচি। ইটালিয়ান ভাষায় নারকেলকে বলা হয় কক্কো, বাট নারকেলটা ভাঙার আগে যখন শক্ত থাকে এটাকে বলা হয় নোচে দি কক্কো। সো এটা নারকেলের নোচে। সো গোলাকার শক্ত খোসার ভিতরে যেটাই থাকুক না কেন আমরা এটাকে নোচে বলতে পারি। সেম এই বাদামটির নামও নোচে, নোচে, এবং এটার প্লুরাল হয়ে যায় লে নোচি, লে নোচি। এবং লাস্ট 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 যে বাদামটির নাম আমরা দেখব সেটা হচ্ছে পিনলি, পিনলি, ই পিনলি। সো আশা করি এই সব বাদামের নাম শিখে আপনি উপকারিত হয়েছে। যদি উপকারিত হয়ে থাকেন তাহলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন। আপনার এই ছোট্ট শেয়ারের মাধ্যমে উপকারিত হতে পারে অনেকেই। আমাদের দেখাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।